হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওতে আমরা 1016 পৃষ্ঠার 1, 2, 3 এর অঙ্কগুলো কমপ্লিট করেছি, আর এই ভিডিওতে আমরা 1016 পৃষ্ঠার 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেহেতু চ্যানেলটা একদম নতুন। আর ভিডিওগুলোতে লাইক, কমেন্ট বা ডিসলাইক যেটা খুশি তোমাদের মন চায় সেটা তোমরা করো, কিন্তু অবশ্যই রিঅ্যাক্ট করো, তাহলে কি আমাদের ভালো লাগবে। ওকে, তাহলে আমরা শুরু করছি 4-এর 1 দাগ। দেখো 4-এর 1 কি বলছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তাহলে দেখো মোট লাভ দেওয়া আছে, তার ভিতরে রাজীবের মূলধন দেওয়া আছে, লাভও দেওয়া আছে, চাইছে আফতাবের মূলধন। তাহলে খেয়াল করো, দেখো আমরা যদি দুজনের লাভের অনুপাত বা মূলধন অনুপাত বের করতে পারি তাহলেই তো আমরা মূলধন অনুপাত মূলধন পেয়ে যাব। দেখো রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত কত হবে? কিভাবে বের করছি দেখো, দেওয়া আছে রাজীবের লাভ দেওয়া আছে কত? 900 টাকা, আর দুজনে মোট লাভ দেওয়া আছে কত? 1500 টাকা। তা 1500 টাকা থেকে যদি আমি 900 টাকা বাদ দিই, সেই টাকাটা কার লাভ হয়েছে? আফতাবের লাভ হয়েছে। ক্লিয়ার? দেখে মনে হতে পারে যে তোমরা আমি কেন মূলধন অনুপাত লিখছি কিন্তু এর লাভের অনুপাত কেন বের করছি। দেখো লাভের অনুপাত আর মূলধন অনুপাত সেম হয়, তো আমি একবার লিখে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, এটা কাটলে কত? 900:600। কাটাকাটি করলে কত হবে? 9:6, মানে 3:2 না? এবার দেখো রাজীবের মূলধন দেওয়া আছে, রাজীবের মূলধন কত দেওয়া আছে? 6000 টাকা। 6000 টাকা চাইছে কার? আফতাবের। তাহলে অতএব আফতাবের মূলধন কত হবে? 6000 ইন্টু কারটা বের করতে চাই আফতাবেরটা। তাহলে আফতাবের কত? 2, আর দেওয়া আছে কারটা? রাজীবেরটা /3। কার্ডে করলে কত হচ্ছে? 2000। অ্যান্সার কত হচ্ছে? 4000 টাকা। অ্যান্সার কত হলো? রাজীবের কত টাকা মূলধন হলো? সরি, আফতাবের 4000 টাকা। বোঝা গেল? হেভি ইজি অঙ্ক। চলো 4-এর 2 দাগ বলছে কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে দেখো 4-এর 2 দাগ এখানে করছি। আসল আমি নিলাম পি টাকা, সময়টা আমরা বের করতে যাই কত বছরে বলেছে না, সময় সমান আমি লিখলাম টি বছর। ওকে, আর সুদের হার দেওয়া আছে কত? সুদের হার আর দেওয়া আছে 6.1/4%, মানে 25/4% না? বোঝা গেল? কি বলেছে? সুদে আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি? তার মানে দেখো আসল যদি পি টাকা হয়, সুদ আসল কত? 2p টাকা। 2p টাকা যদি সুদ আসল হয় আর আসল যদি পি টাকা, তাহলে সুদ কত হচ্ছে? 2p - p মানে কত? পি টাকা। তাহলে লিখতে পারি সরল সুদ কত হচ্ছে? 2p - p। আর সরল সুদের ফর্মুলা কি? p × t মানে কত? t, আর r মানে কত? 25/4 × 100, কত হচ্ছে? p না? দেখো দুদিক থেকে যদি p কেটে দিই তাহলে কত? 1 হয়, আর 25 দিয়ে 100 কাটলে কত হয়? 4। তাহলে t সমান কত হচ্ছে? t/16 = 1। অতএব t সমান কত? 16 বছরে। তাহলে কত বছরে দ্বিগুণ হবে? 16 বছরে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অঙ্ক 4-এর 3 দাগ। 4-এর 3 দাগের অঙ্ক কি বলেছে? যে x² + ax + 3 = 0 সমীকরণে একটি বীজ 1 হলে এর মান কত? দেখো
এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 সমান সমান 0, এই তো। হ্যাঁ, এর একটি বীজ কত দেওয়া আছে 1। তাহলে দেখো তো, অতএব যদি এক্স একটি বীজ 1 মানে কি এক্স এর একটা মান কত 1, তাহলে অতএব লিখতে পারি অতএব 1 এর স্কয়ার প্লাস a ইনটু 1 প্লাস 3 সমান কত 0 না, তাহলে 1 প্লাস a প্লাস 3 সমান কত 0, তাহলে a প্লাস 4 সমান কত 0, তাহলে a সমান কত হচ্ছে -4। বোঝা গেল? ভেরি ইজি। চলো এরপর আসছে আমরা 4 দাগ। তো 4 দাগের অঙ্কটা এখানে না আমরা ওই সাইডে করি, যে এখানে করে দিই। 4 এর 4 দাগ দেওয়া আছে কত এক্স স্কয়ার মাইনাস 22x প্লাস 105 সমান কত 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। তো দেখো বীজদ্বয় কত কত আছে, বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে দেখো তো আলফা প্লাস বিটা মানে কি পেতে পারি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস তাহলে কত 22 বাই এ মানে কত 1 আছে, তাহলে 22 হবে অ্যান্সার। আর আলফা বিটা গুণফলটা কত হবে, আলফা বিটা গুণফল ফর্মুলা কি সি বাই এ, তা সিটা কত 105 বাই এ মানে কত 1, তাহলে 105 বাই 1 মানে 105। বোঝা গেল? আমাদের কাছে চেয়েছে কি আলফা মাইনাস বিটার মান। তাহলে দেখো আলফা মাইনাস বিটা তার স্কয়ার সমান কি লিখতে পারি আলফা প্লাস বিটা তার স্কয়ার -4 আলফা বিটা না? তোমরা ক্লাস 7 এ থাকতে শিখেছো এগুলো, 7 বা 8 এ। তাহলে দেখো এখানে আলফা মাইনাস বিটা মানে কি লিখতে পারি √ আলফা প্লাস বিটা তার স্কয়ার -4 আলফা বিটা। বোঝা গেল? জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। এবার দেখো কত হয় আলফা প্লাস বিটা স্কয়ার মানে 22 এর স্কয়ার -4 ইনটু 105, ক্যালকুলেট করলে কত হচ্ছে 484, 22 এর স্কয়ার -420, মাইনাস করলে কত হয় 64, তার মানে কত হচ্ছে +-8। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে +-8। ওকে, চলো এরপরে আমরা করবি 4 এর 5 দাগ। তো মুছে দিই। তাহলে আসছে আমরা 4 এর 5 দাগ। 4 এর 5 দাগ কি বলছে যে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক একদমই কমন, খুব পরীক্ষা আসে, তো ভালো করে শিখে নাও। হ্যাঁ, সেন্টার দিলাম এই বৃত্তটার, সেন্টার থেকে 17 সেন্টিমিটার, টোটাল কত 17 সেন্টিমিটার। আর ধরো এখান থেকে একটা স্পর্শক টেনে নিলাম যেটা এখানে গিয়ে টাচ করেছে, হ্যাঁ মানে এটার নাম দিলাম ও, এটা এ, এটার নাম দিলাম বি, হ্যাঁ এইখানটা টাচ করেছে ধরলাম। তাহলে এটা দেখো আমাদের ব্যাস বলেছে কত 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার না? ক্লিয়ার? দেখো কোন বৃত্তের স্পর্শক আর বৃত্তের ব্যাসার্ধ কত কোণ উৎপন্ন করে মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, লিখতে পারি অতএব ও বি লম্ব এ বি। তাহলে দেখো তো এ ও বিটা কি হচ্ছে সমকোণ ত্রিভুজ না? তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজের লম্ব ও বি সমান কত 8 সেন্টিমিটার, ভূমি এ বি সমান সমান জানি না, আর অতিভুজ কত দেওয়া আছে অতিভুজ ও এ সমান সমান 17 সেন্টিমিটার। বোঝা গেল? চাই কি আমাদের
তাহলে দেখো এখান থেকে লিখতে পারি অতএব ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান সমান ও এ স্কয়ার না, কোন সূত্র থেকে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ও বিটা কত, 8 এর স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান কত হয়, এটা কত 17 এর স্কয়ার। তাহলে এ বি স্কয়ার মানে কত পাচ্ছি, 17 স্কয়ার 289 মাইনাস 8 স্কয়ার কত 64। তাহলে এ বি সমান কত হচ্ছে রুট ওভার, এটা মাইনাস করলে কত হয় 225 না, তাহলে 225 রুট কত 15 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত হবে 15 সেন্টিমিটার। বোঝা গেছে? আর যারা যারা মনে রাখতে পারো এগুলোকে বলা হয় পাইথাগোরান ট্রিপলেট। 8 15 17 3 4 5 5 12 13 এগুলো সব পাইথাগোরান ট্রিপলেট। আচ্ছা এই গাছের ডিটেইলস এভাবে করতে হবে। ওকে, এবার আসছে আমরা 4 এর 6 দাগ। দেখো 4 এর 6 দাগ আমাকে কি বলছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের একটা বৃত্ত কি এর ভিতরে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। হ্যাঁ সরি দাগটা সোজা করে দাও। হ্যাঁ কি বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে, ধরো আমি এটাকে নাম দিলাম এ বি, এটা সি, এটা ডি। এ বিটাকে এক্স পর্যন্ত বাড়ায় দেওয়া আছে, বাড়ানোর ফলে উৎপন্ন এক্স বিসি এটি বলেছে কত 82 ডিগ্রি। আচ্ছা এডিবি মানে এইভাবে তোমাকে টানতে হবে, তাহলে এটি বলেছে 47 ডিগ্রি। আমাদের কাছে চেয়েছে কোনটা, বিএসি চাইছে কি, হ্যাঁ অ্যাঙ্গেল বিএসি টা কত, বিএসি এই আমাদের দেখো এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা। তা প্রথমে দেখো আমাদের যদি এই অ্যাঙ্গেলটা বের করতে হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলের সমান, দেখো তো এই চাপের উপর সিবি যে চাপ, এই চাপের উপরে এই একটা অ্যাঙ্গেল বৃত্তস্থ অ্যাঙ্গেল, আবার এই একটা অ্যাঙ্গেল না, তখন এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তো তাই হবে না। তার মানে আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো আমরা জানি এই যে অ্যাঙ্গেলটা এটা কার সাথে সমান হয়, এই অ্যাঙ্গেলটার সাথে সমান না। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এক্স বি সি সমান সমান 82 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ ডি সি সমান কত হবে 82 ডিগ্রি না। তারপরে দেখো এ ডি সি তো এডিবি দেওয়া আছে তো, ঠিকঠাক লিখেছি তো, হ্যাঁ এডিবি দেওয়া আছে কত 47 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান 47 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এটার নাম কি বিডিসি সমান কত হবে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি না, মানে কত হচ্ছে 35 ডিগ্রি মেবি, তাই তো, হ্যাঁ 35 ডিগ্রি। তাই এটা যদি 35 সাথে এটা কত হবে 35। অতএব অ্যাঙ্গেল বিএসি সমান কত 35 ডিগ্রি। বোঝা গেল? আমাদের পাশে রিজন লিখতে হবে না, কেন বুঝতে পেরেছো তো তোমরা অঙ্ক? ওকে চলো এরপর আসছে আমরা 4 এর 6 দাগে, এগুলো মুছে দিলাম। চারের 6 হবে এবার, হ্যাঁ না 6 তো হলো, তো 7 হবে। 4 এর 7 দাগ, তাকে দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ চলছে। দেখো 4 এর 7 দাগ কি বলছে যে এবিসি ত্রিভুজের, সরি এবিসি একটা ত্রিভুজ নাম দিলাম এবিসি। হ্যাঁ এ বি সি,
এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র আছে মানে কি, তাহলে এটা পরিবৃত্ত। ক্লিয়ার? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এখানে দেওয়া আছে ও। আচ্ছা, কোথায় গেল? এবি সমান সমান এসি, এই বাহু আর এই বাহু কি দেওয়া আছে? সমান দেওয়া আছে। হ্যাঁ, এবি সমান সমান এসি, বিওসি 140 ডিগ্রি। খেয়াল করো, বিওসি 140 ডিগ্রি। ওকে, 40 ডিগ্রি হলে কোণ এ বি সি এর মান কত? এই অঙ্ক তো সব থেকে সোজা অঙ্ক, তাই না? দেখো কত সোজা অঙ্ক। এই যে দেখো বিসি যে চাপ, এই চাপের উপরে দেখো বিসি চাপের উপরে এটা কি কেন্দ্রস্থ কোণ না? বিওসি কেন্দ্রস্থ কোণ। দেখো অ্যাঙ্গেল বিওসি সমান কত? 140 ডিগ্রি না? বোঝা গেল? আচ্ছা, আর অ্যাঙ্গেল বিএসিটা কি বৃত্তস্থ কোণ না? এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা কি বৃত্তস্থ কোণ? তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? 140 ডিগ্রি বাই 2 না? তার মানে কত? 70 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো আমরা এটা পেলাম কত? 70 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি কত? আচ্ছা বাদ দাও, এই কোণটা তাহলে 70 হলে এই কোণটা কত হবে? 70 না? কেন? এই সাইড আর এই সাইড সমান আছে, তাই না? দেখো এ বি সমান সমান কি দেওয়া আছে? বিসি। তাহলে অতএব কোণ বিএসি সমান সমান কোণ কি হবে? এসিবি না? তোমার কত? 70 ডিগ্রি বলে দেওয়া আছে দুটোই। বোঝা গেল? তাহলে বাকি যে কোণটা পড়ে থাকছে অর্থাৎ বি কোণটা, এই কোণটা কত হবে? অতএব কোণ এ বি সি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি মানে কত হচ্ছে? 40 ডিগ্রি। বোঝা গেল? ভেরি ইজি অঙ্ক। ওকে, চলো নেক্সট। দেখো অনেকে ভাবতে পারে যে এখানে 140 ডিগ্রি আছে, তাহলে আমাদের তো 180 থেকে 40 ডিগ্রি 180 থেকে 140 ডিগ্রি বাদলে তো 40 ডিগ্রি হতো, কিন্তু ওটা কিন্তু কোনো লজিক্যাল অ্যান্সার না। বোঝা গেল? আচ্ছা, এবার আসছে 4-এর 8 দাগ। 4-এর 8 দাগ অঙ্কে কি আছে দেখি। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি বৃত্তমান কত? দেখো এই অঙ্ক খুব সোজা, পরীক্ষায় প্রত্যেক পৃষ্ঠা দেখছি। তাহলে দেখো ধরি দুটি কোণ x ও y, যেখানে লিখে দেবা x গ্রেটার দ্যান y, এটা ব্র্যাকেটে লিখে রাখবা। কেন? দেখো দেখো তাদের কি বলেছে, তাদের আবার অন্তর বলেছে না? তাই নিশ্চয়ই কোন একটা বড় কোন একটা ছোট। আমি বললাম x টা বড় আর y টা ছোট। এই দেখো প্রথম শর্ত কি বলেছে যে x প্লাস y হবে 135 ডিগ্রি, এটা লিখলাম 1 নাম্বার সমীকরণ। ক্লিয়ার? আরেকটা দেওয়া আছে x মাইনাস y মানে π/12। তা দেখো একটা আছে ষষ্ঠিক মানে, একটা আছে বৃত্ত মানে, আমরা তো এইভাবে ক্যালকুলেট করতে পারবো না। তাহলে কি করব? হয় আমরা দুটোকে বৃত্ত মানে কনভার্ট করব, অথবা দুটোকে আমরা ষষ্ঠিক মানে কনভার্ট করব। এখানে চেয়েছে কি? বৃত্ত মানে চেয়েছে, তো আমরা কাজ করি এটাকে বৃত্ত মানে কনভার্ট করে নিই। তাহলে এটা কত? 135 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি না? বোঝা গেল? দেখো এটাকে যদি ছোট করো তাহলে কত হবে? দেখো 9 15 135 আর 15 কাটলে 12, আবার 3 কাটলে কত হয়? 3π/4 এত রেডিয়ান। বোঝা গেল? এবার দেখো আমাদের x প্লাস y আর x মাইনাস, এটা তাহলে x প্লাস y সমান পেলাম কত? এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এবার 1 যোগ 2 করছি, 1 যোগ 2 করে তাহলে কত হবে বলো? x প্লাস y সমান সমান 3π/4 প্লাস x মাইনাস y সমান সমান কত হচ্ছে? π/12। দুটোকে যোগ করলে y কেটে যাবে না? তাহলে 2x সমান কত হবে দেখো। আচ্ছা, এখানে তোমরা কাজ করতে পারো, এটাকে কাটাকাটি না করে 9π/12 লিখে রাখো, তাহলে দেখো ক্যালকুলেশন সোজা হবে। হ্যাঁ, এটা কত লিখলাম? 9π/12। তাহলে দেখো দুটোর লসাগু সমান, তাহলে কত? 8π/12 না? তাই x সমান কত হচ্ছে?
4π/12 মানে কত π/3 বোঝা গেল। তাহলে x কত হলো π/3 এর আমি চাই কত y ফ্রম অন বা 1 নং থেকে এখানে লিখছি 1 নং থেকে দেখো π/3 প্লাস y সমান কত হবে 9π/12 না। তাহলে পাই সমান কত y সমান 9π/12 মাইনাস 4π/12 লিখে দিলাম 3π/3 কে কাটাকাটি করলে কত হচ্ছে 5π/12 এত রেডিয়ান এটা এত রেডিয়ান বোঝা গেল ক্লিয়ার। চলো তাহলে পরে আমরা নেক্সট অঙ্কে আসি। এরপরে করব আমরা 4 এর 9 দাগ। দেখো 4 এর 9 কি বলেছে 4 এর 9 দাগে কোথায় গেল হ্যাঁ আর cos থিটা সমান সমান দেওয়া আছে 23 আর আর sin থিটা সমান দেওয়া আছে কত 2 বলেছে আর ও থিটা মান নির্ণয় করি। খেয়াল করো দেখো এটাকে দুভাবে করতে পারি। তো প্রথমে দেখো দুটোকে লিখছি এটাকে লিখে 1 নাম্বার এটাকে লিখলাম 2 নাম্বার। এবার কি হচ্ছে দেখো 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করে দিচ্ছি হ্যাঁ তাহলে যোগ করে দিচ্ছি কত হয় আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা সমান কত হবে 23 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার না। তাহলে কত হবে বলো এখান দেখো আর স্কয়ার যদি কমন নাও কত পাবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত হবে 23 স্কয়ার 529 প্লাস 4 তাহলে দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কত হয় 1 হয়। তাহলে আর স্কয়ার সমান আর স্কয়ার ইনটু 1 না সমান 533 তাহলে আর স্কয়ার ইনটু 1 মানে তো আর স্কয়ারই হয় তাই না। তাহলে আর সমান কত হবে √533 বোঝা গেল। কিন্তু এর সাথে আমাদের বের করতে হবে থিটার মানও। দেখো থিটার মান বের করতে গেলে কি করব আমরা 2/1 করে পাই 2/1 করে পাই। তাহলে দেখো আর sin থিটা বাই আর cos থিটা সমান কত হবে 2/23 না বোঝা গেল। দেখো আর যদি কেটে দিলে কত আছে tan থিটা সমান কত হয় 2/23 থিটা সমান কত হবে tan ইনভার্স 2/23 বোঝা গেল ভেরি ইজি। চলো এরপর আসছি আমরা 4 এর কত দাগ 10 দাগ। একটি আয়তঘনের তল সংখ্যা x দেখো 4 এর 10 আয়তঘন হ্যাঁ আয়তঘন তাহলে বলতো তল কয়টা হয় তল সংখ্যা ওরা বলেছে x তাহলে তল সংখ্যা এমনি আমরা কয়টা জানি একটা আয়তঘনে কয়টা তল 6টি তল। আচ্ছা শীর্ষবিন্দু ধার সংখ্যা ধার কয়টা হয় ধার সংখ্যা কয়টা ধার হয় দেখো এটা একটা আয়তঘন এর কয়টা ধার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা তো তাহলে কয়টা 12টা y সমান তাহলে কত 12। তারপর কি বলেছে শীর্ষবিন্দু z সমান কত হয় 8টি। আর কি চেয়েছে কর্ণ সংখ্যা দেখো কর্ণ সংখ্যা p দেওয়া আছে কর্ণ সংখ্যাটা 4টি কর্ণ ক্লিয়ার। এবার চাইছে কি কার মান বের করতে হবে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত তা x এর মান 6 y এর মান 12 প্লাস z 8 প্লাস 4 তাহলে आंसर দেখব আসবে 6 বোঝা গেল ক্লিয়ার।
আচ্ছা, দেখো এবার আমরা করব 4 এর 11 দাগ। 4 এর 11 দাগ কি বলছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত। দেখো দুটি চোঙ, তাহলে দেখো দুটো চোঙের একটার ব্যাসার্ধ যদি আমি r1 নিয়ে আরেকটা ব্যাসার্ধ নেব r2। ক্লিয়ার? দেখো দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ r1 ও r2, দুটি চোঙের উচ্চতা কত নিলাম h1 ও h2। বোঝা গেল? এটাতে কি চাইছে? আয়তন অনুপাত। দেখো আয়তনের অনুপাত, আচ্ছা আমাদের কাছে কি দেওয়া আছে? r1:r2 মানে 1:2 দেওয়া আছে না? কারণ দেখো ভূমির পরিধির অনুপাত আচ্ছা উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, এটা দেওয়া আছে 3:4। মনে রাখবা পরিধির অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতও সেম হয়। আচ্ছা আর উচ্চতার অনুপাত h1:h2 কত দেওয়া আছে? 1:2 না? এখন তো r1/r2 মানে কত আসছে? 3/4 না? আর h1/h2 কত আসছে? 1/2। আমাদেরকে চাই কি? উচ্চতা আয়তন অনুপাত। তাহলে দেখো আয়তনের অনুপাত ফর্মুলা কি? পাই r1 স্কয়ার h1 ইসটু পাই r2 স্কয়ার h2 না? তাহলে এদিকে যদি এগুলো লিখি পাই r1 স্কয়ার h1 বাই পাই r2 স্কয়ার h2, কি হবে? পাই পাই কেটে গেলে r1/r2 তার স্কয়ার ইন্টু h1/h2 না? এবার আমরা কি করবো? মানগুলো ইনপুট করব। তাহলে 3/4 তার স্কয়ার ইন্টু 1/2 না? কত হচ্ছে? 9/16 ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে? 9/32। তাহলে অ্যান্সার কত হবে? 9:32। ক্লিয়ার? তাহলে আমাদের 4 দাগের 11 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা করবো 4 এর 12 দাগ। তো লাস্ট অঙ্কটা করার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকো, আর লাইক বা ডিসলাইক যেটা খুশি করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। কোনো পার্টিকুলার কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাও, আমি অবশ্যই তোমাদের কমপ্লিট করে দেবো। ওকে, চলো এবার আসছি 4 এর 12 দাগ। 4 এর 12 কি বলছে যে কত দেওয়া আছে? xi minus 25/10 summation of phi ui সমান কত আছে? 20 আর summation of কত আছে? 100। চাইছে কি? x বার। দেখো মনে রাখবা এইটা হয় a, এখানে দেখো আমাদের a কত দেওয়া আছে? তাহলে 25 আর h দেওয়া আছে কত? 10। ওকে, আমরা বের করতে চাই x বার। তো x বারের ফর্মুলা কি হয়? a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h। এবারে মানগুলো ইনপুট করো। a কত? 25 প্লাস এটা কত? 20, f1 কত? 100 ইনটু কত আছে? 10। ক্যালকুলেট করলে দেখো এটা কেটে যায় না? তো 25 প্লাস 2 মানে কত? 27। বোঝা গেল? তাহলে আমাদের 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এর আগের পৃষ্ঠের অঙ্কগুলো করব। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। যেহেতু তোমাদের এটা জীবনের প্রথম বড় পরীক্ষা,
তো এই পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার তুলতে গেলে টেস্ট পেপার প্র্যাকটিস জরুরি। আর ভিডিওগুলো তোমরা তখনই দেখবে, আগে তোমরা নিজেরা আগে অঙ্কগুলো করবে, আটকে গেলে দেখবে, অথবা করা হয়ে গেলে মিলিয়ে নেওয়ার জন্যও দেখবে। ওকে, তাহলে এখন টাটা।